ভোলা দাদু, ভোলা দাদু, ভাই শোনো শোনো শোনো। হ্যাঁ গো দাদু, ডাকছো কেন আমাকে? শোনো না একটু, এই যে মাটির কলসিটা আছে এখানে, একটু তুমি দেখো তো। আমায় না হিসু লেগেছে, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। এই কলসিটা তুমি কি করবে? আরে দাদু, প্রচন্ড গরম পড়ছে, এই কলসিতে না জলটা রাখলে ঠান্ডা থাকে, কলসির জল খেলে এটা পরিষ্কার হবে। তাই নাকি দাদু? হ্যাঁ ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো, যাও। আমি তোমার কলসি পাড়া করতেছি, তবে দাদু সাবধানে, তুমি আবার উলট পালট কাজ করে থাকো তো, কলসিটা যেন না ভাঙে। হায় হায় হায়, ও ভালা দাদু, ভোলা দাদু, তুমি কি করলে এসব? কলসিটা ভেঙে দিলে। আমি কত কষ্ট করে এই কলসিটা কিনে নিয়ে আসলাম, এমনি প্রচন্ড গরম। এই দাদু, তুমি এত কান্নাকাটি, এত নিরাশ হচ্ছে কেন? তোমাকে না আমি এরকম একটা সুন্দর কলসি এনে দেবো। কেমন করে যে কলসিটা হঠাৎ করে লেগে ভেঙে গেল, কি করবো বলো? তোমাকে কলসির কাছে রাখাটা আমার ভুল হয়ে গেছে। তুমি বোকা নয়, আমিও বোকা হয়ে গেলাম। রামু কাকা, রামু কাকা, কেমন আছো? আরে আমি তো ভালোই আছি রে ভোলা। কোথায় যাচ্ছিস? এই তো একটু ঘুরে বেড়াচ্ছি। কেন, কাজকর্ম কে নেই? কাজের খোঁজে ঘুরতেছি, কাজের খোঁজে বের হয়েছি, যদি কাজ পাওয়া যায়। আজ পালে কি তুমি কাজ করবে? কেন করবো না? কিন্তু তোমাকে নিয়ে তো বড় দুশ্চিন্তা। তোমাকে একটা কাজ করতে দিলে তুমি তার উল্টো করে থাকো। সবসময় ওটা হবে না গো কাকা, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তো বুঝি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালোই বুঝো। আজকে যদি এত বুঝতে, তাহলে এভাবে ঘুরে বেড়াতে। অমন কথা বলছো কেন কাকা? ঠিক আছে, আমি কি বল, ওই যে ভোলা, আমাদের তো একটা কাজের লোকের দরকার না? ভোলাকে না হলে আমরা রেখে দিই, ওকে তো আর বেশি টাকা পয়সা দিতে হবে না, পেট ভরে খাওয়াই দিলেই চলবে। কিন্তু ভোলার সম্পর্কে তুমি জানো? ওইসব আমি বুঝি না। ওকে তুমি যে কাজ করতে দিবে উল্টো সবসময় করে, এমন না হয়ে যায় ভোলাকে কাজে রেখে আমাদেরই বড় বিপদ ঘটিয়েছে। ওইসব হবে না, ওইসব আমি সামলে নেব। তুমি ভোলাকে কাজে রাখো। ঠিক আছে, দেখছি। হ্যাঁ ভোলা, শোনো, তুমি কি কাজ করবে? তুমি কি কাজ করবে শুনি? কেন করবো না কাকা, কাজ পেলে কেন করবো না? শোনো, কাজ যদি করতে চাও তোমাকে কাজে রাখবো, কিন্তু আমি বেশি টাকা পয়সা দিতে পারবো না। আমি কি তোমাকে টাকা পয়সার কথা বলেছি? 3 বেলা আমাকে পেট ভরে খাওয়াই দিলে চলবে। হ্যাঁ, তবে অল্প কিছু টাকা দিও কাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেইটা আমি করে দিব। ঠিক আছে তাহলে চলো। এই শোনো ভোলা, এই রুমটা তোমার, এটা একটু ভালো করে দেখাশোনা করবে। পাশের রুমে শোনো, একটু সাবধানে থাকবে ভোলা। আজকাল না চোরের আনাগোনা, যখন তখন চুরি হয়ে যায়, একটু সাবধানে থেকো। ঠিক আছে কাকা, তোমাকে ভাবতে হবে না, যাও তুমি নিশ্চিন্তে থাকো। কি দেখছি আমি, এই কি করে ঘটলো? হায় 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 হায়, এই তো সর্বনাশ। এই কি করে ঘটলো সর্বনাশ? যা ছিল বাড়ি সবে কিছু তো চুরি হয়ে গেছে। বলা বলা, শোনো, এসব কি করে ঘটলো? তুমি কোথায় ছিলে রাত্রে? বাড়ির সমস্ত যা ছিল সোনাগোনা সব তো চুরি হয়ে গেছে। হায় হায় হায়, তোমাকে রেখে কি বিপদে পড়লাম আমরা। না গো কাকা, তুমি যেটা ভাবছো সেটা নয়, তোমার বাড়িতে চুরি হয়নি।
একটা লোক আসছিল, তার না টাকার খুব বলে প্রয়োজন। আমি ভাবলাম লোকটা কেন চুরি করবে। আমি দরজাটা তখন নিজেই খুলে দিয়েছি আর বললাম, যত টাকার দরকার আর সেই জন্য নিয়ে যায়। তোমার বাড়িতে চুরি হয়নি কাকা, চুরি হয়নি। এ কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি বাড়িতে পাহারা না দিয়ে তুমি আরো বাড়িতে চুরি করিয়েছ। যাও, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হও। ঠিক আছে কাকা, আমি নাই চলে যাব, কিন্তু আমি যে কয়েকদিন থাকলাম, আর তো মজুরিটা দাও। এই মজুরি? তুমি বলছো মজুরির কথা? তুমি কত বড় আমাদের ক্ষতি করেছো তোমার আন্দাজ আছে? তুমি জানো সেটা? তোমার যদি আমি ব্যবস্থা নিই তাহলে তুমি সারা বছর খেটে তো সেটা মেটাতে পারবে না, কিন্তু তুমি এসব করতে পারবে না সেটা আমি জানি। তোমাকে আমাদের বাড়িতে রেখে আমরাই সব থেকে বেশি বোকা হয়ে গেলাম। যাও, তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। বাবারে, ঠিক আছে দাদু।